হযরত আলীর নবী এমন দোয়া দিছেন, আল্লাহ ইলমের ভান্ডার আলীর জন্য খুলে দিছেন। কেমন ভান্ডার আল্লাহ দিছেন আলীরে। হযরত আলী বলেন, যুবক ভালো করে লিখে রাখো, অন্তরে ঢুকাও। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন সে আমার মাথার মুকুট। তার মূল্য কত? বলে হযরত আলী বলেন, চাইলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করে দিতে পারেন। একটা অক্ষর যিনি শিখাইছেন তার এত মূল্য। বুঝনি রে যুবক বাবা, আজকে মেজাজ দেখাও শিক্ষকের সাথে, আছে না নাই? সাবধান, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি বিচার হবে মরার আগে। মরার পরে না আগে? আল্লাহর কাছে মাপ চাবি, ক্ষমা হবে না। কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না, কারণ এটা বান্দার হক। আমার আব্বা আম্মা আমি হাফিজুর রহমান রে এটা সাইন শিখাইতে পারে নাই, দস্তখত শিখাইতে পারে নাই। আব্বা আম্মা কলিজা বইরা দোয়া দিছেন, কিন্তু আমার এই চেয়ার পর্যন্ত মা বাবায় দোয়া দিছেন ঠিক, কিন্তু লেখাপড়া শিখাইতে পারেন নাই। কোরআন হাদিসের কথা বলা যিনি আমারে শিখাইছেন তিনি আমার মাথার মুকুট, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার মাথার মুকুট। শিক্ষক উস্তাদ এর এত মূল্য, এক কথায় তিনি আমারে মানুষ বানায় দিছেন। ওই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবা কারণে অকারণে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিচারটা মরার আগেই হবে। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব। যেই নবীর কোনো তুলনা নাই, জ্ঞানের কোনো তুলনা নাই, এলেমের কোনো তুলনা নাই, তাকওয়ার কোনো তুলনা নাই, ইখলাসের কোনো তুলনা নাই, আমলের কোনো তুলনা নাই, ইহসানের কোনো তুলনা নাই। রহমতের নবী এতটা আল্লাহ তাকে সম্মান দিলেন, এতটা মর্যাদা দিলেন, সেই নবীও বারবার বারবার মুনাজাত করে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমাকে তুমি ছোট বানায় রাখো, আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। আমি যেন কখনো অহংকার বশত হইয়া বলি না আমি বড়, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো আমলওয়ালা কেউ নাই, আমার মতো তাকওয়াওয়ালা কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিদারি কেউ নাই। বলে তুমি যত বাহাদুরি করো না কেন সাহাবাদের সমান হতে পারবা না, মুজাদ্দিদ আলফে সানির সমান হতে পারবা না। যত বড় তুমি দাবি করো না কেন ও আল্লাহর বান্দা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মতো হতে পারবা না, ও আল্লাহর বান্দা কাসেম নানতবির মতো হতে পারবা না, রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবা না। সব একদিকে ফালাও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না। এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না, সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না। নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম। অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও, বলো আমি যা জানি কিছুই না, অজানা অনেক কিছু বাকি। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। দুনিয়ামুখী আল্লাহর বান্দারা ফেসবুকে লেখার দ্বারা আর বলার দ্বারা কিছু বান্দা আলেমদের ইজ্জত ছোট করার ষড়যন্ত্র করে, প্রপাগান্ডা ছড়ায়। তাদের জন্য কি করি? দোয়া করি। এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে তো ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যারা আলেমদের বিরুদ্ধে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি তাদের হেদায়াত নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন।
আল্লাহ কিভাবে দমন করবেন সেটা তো আল্লাহই ভালো জানে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করলে বা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইলে ইসলামের লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? হ্যাঁ, এখন বলবেন তো আলেমদের মধ্যে কি ভুল করে না? 1000 বার ভুলের ঊর্ধ্বে কেউ না। খুব খেয়াল করেন, ওলামায়ে কেরাম ভুল করতে পারে না পারে না? শয়তান ধোঁকা দিতে পারে না পারে না? পারে। শয়তান যদি ধোঁকা দিতে পারে, ভুলও বলেন না কেন ভাই? কিন্তু ভুল ধরলে বা ভুল হলে বা ভুল করলে ধরায়া দেওয়ার, লোকমা দেওয়ারও তো মানুষ আছে। কি ফেসবুক, মাইক? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আমি এভাবে উদাহরণ দিয়ে বলি, মসজিদে ইমাম সাহেব নামাজের মুসাল্লায় দাঁড়ানো, পেছনে শত হাজার মুসল্লি দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ইমাম কেরাত ভুল পড়ে তাহলে কি করতে হবে বলেন? লোকমা দিবে। বলেন কি দিবে? লোকমা দিবে। তো লোকমা দিবে, লোকমা যদি চায়ের দোকান মসজিদের পাশে আছে না নাই? ইমাম সাহেব বক্সে কেরাত পড়তেছেন, কেরাতের আওয়াজ চায়ের দোকানওয়ালা শুনতেছেন, ওখানে যারা দোকানে বসা আছে নামাজ পড়ে না তারাও শুনতেছে। ইমাম যে আলহামদু সূরায় কথার কথা ভুল পড়তেছে এটাও শোনা যাচ্ছে। শুইনে যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে? যদি লোকমা দেয়, দেওয়াও জায়েজ নেই। আর ওই দোকানওয়ালার লোকমা ইমাম সাহেব নিলেও জায়েজ হবে না। লোকমা দিতে হবে, ইমাম লোকমা নিবেন। দেওয়ারও লাইন আছে, নেওয়ারও। নামাজের ভেতরে যে আছেন সে লোকমা দিবেন। তো নামাজের মধ্যে তো শত হাজার মানুষ, কে দিবেন? ইমামের পেছনে একজন আলেম দাঁড়াবেন, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, অন্তত কোরআন বুঝে, কোরআনের ইলম আছে, সে লোকমা দেওয়ার অধিকার বেশি। বুঝাইতে পারছি? তাহলে আলেমরা ভুল করলে লোকমা দিবেন আলেম মুরব্বীরা। কথা ঠিক না? নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সে যদি লোকমা দেয় তার লোকমা দেওয়াও জায়েজ নাই, আলেমরা ধরাও জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি এখন স্টেজে উঠতেছি, খুব খেয়াল করেন। ঢাকা তো যানজটের বরকত, অনেক আগে আসার কথা, এক জায়গায় বসে রইলাম প্রায় 1 ঘন্টা। জাম ছাড়লো মাত্র 10 মিনিটে চলে আসলাম এই ব্রিজের গোড়া দিয়ে। এরপরে আবার পথ ভুল করে ওদিকে ঢুকছে, দুইকে আইসি ওই মাথায়। হ্যাঁ নয়, এখান থেকে আবার কেমনে আসবো? আবার 2টা লোক, আমাদের এই মাহফিলের কর্তৃপক্ষ না, ওরা খুব কষ্ট করে আমাদেরকে ওদিক দিয়ে ঘুরায় নিয়ে এরপরে পিছনে নিয়ে আসছে। খায়ের, মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করেন কলব দেখে, অন্তর দেখে। এই জন্য আমরা উপর দিয়ে দেখলে সইতে পারি না। আল্লাহকে আমি তো ভিতরের খবরটা জানি, আমি ওইভাবেই বিচারের আওতায় নিয়ে আসি। তো বলতেছিলাম, আমি স্টেজে উঠতেছি, পেছনে মানুষ আছে না নাই? সবাই হাত বাড়াইছে, আমার সাথে হাত মিলাবে। খুব বুঝেন কিন্তু, কি মিলাবে? মুসাফা করো। এটা কি দুশ্মনী না মোহাব্বত? এখন যদি এই রকম স্টেজে উঠার সময় 2 পার্শ্বে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো থাকেন, আমি যদি এভাবে মুসাফা একজনের সাথে করি তো সবার সাথে করতে হবে না? তাহলে শত ব্যক্তির সাথে যদি আমি মুসাফা করি তাহলে আমার সিরিয়াল, আমার নিয়ম ঠিক রাখা সম্ভব হবে? স্টেজ পর্যন্ত হবে না। কিন্তু এটাকেও অনেকে বিভিন্নভাবে দেখছি, এটাকে কাট করে ভিডিও করে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়। হুজুর অহংকারের সাথে হাত বাড়ায় না, এত মানুষ হাত বাড়াইলো, হুজুর মুসাফা করলেন না। আর কিছু মানুষ মুসাফা করে, হাত বাড়ায় শুধু ছবি তোলার জন্য। মোবাইলে কি জন্য? আল্লাহর জাতের কসম, ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করলে ছবি হবে, সওয়াব হবে না।